আমার নাম অজয়। আমার প্রশ্ন হচ্ছে, জান্নাতে যাবার জন্য ইসলাম গ্রহণ করা কি আবশ্যক? ভাই একটা প্রশ্ন করলেন যে জান্নাতে যেতে হলে ইসলাম গ্রহণ করা আবশ্যক কিনা। জিজ্ঞাসাটা এরকম যে পরীক্ষায় পাশ করতে আমাকে ভালো নম্বর পেতে হবে কিনা। পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে ন্যূনতম 5 নম্বর পেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলীর কথা বলছে সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত নম্বর 1 থেকে 3 বলা হয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তারা বাদে যারা বিশ্বাস এনেছে, যারা সৎকর্ম করেছে, যারা সত্যের পথে মানুষকে আহ্বান করে এবং ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়। কোন মানুষের বেহেশতে যাওয়ার জন্য ন্যূনতম 4টি গুণ থাকতে হবে। কমপক্ষে প্রথমত বিশ্বাস স্থাপন করা, ঈমান আনতে হবে। ঈমান আনলে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পয়গম্বর মানতে হবে, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত সৎকর্ম করা, বিশ্বাস করা ছাড়াও, ঈমান আনা ছাড়াও সৎকর্ম করা। আমালে সলিহাত। তৃতীয়ত হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক। মানুষকে সত্যের পথে ডাকা, এবং চতুর্থ হচ্ছে মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। যে কোনো মানুষের জান্নাতে যাওয়ার জন্য কমপক্ষে 4টি গুণ থাকতে হবে, এবং যদি আল্লাহ ইচ্ছে করেন যে কোনো গুনাহ মাফ করতে পারেন। শিরক ছাড়া তিনি কখনো শিরক মাফ করবেন না। আল্লাহ বলেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116 যে আল্লাহ ইচ্ছে করলে যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন, শিরক তিনি কখনোই মাফ করবেন না। যে লোক শিরক করেছে সে কঠিন গুনাহ করে ফেলেছে। শিরক একটা বড় গুনাহ। শিরক করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকলো না আপনার জন্য। অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন, তবে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত করতে হলে ন্যূনতম 4টি গুণ অর্জন করতে হবে: ঈমান, সৎকর্ম করা, মানুষকে সত্যের পথে ডাকা এবং ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়া।